بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض
صدق الله العظيم ভাই যারা বসেছেন মুহাব্বতে একবার দরুদ শরীফ পড়ে নিন আল্লাহুম্মা ভাই আপনাদের দেশে দরুদ শরীফ পড়তে বারণ আছে না বারণ নিষেধ আছে মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধাতা তোমারে করিল সৃজন গরিল পৃথিবী এ গগন পবন বিধাতা তোমারে করিল সৃজন গরিল পৃথিবী এ গগন পবন যা কিছু সৃষ্টি সবই তব নামে ওহে বাগে জান্নাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত সকলের আগে এ জগতের প্রভু সৃজিল তোমার তব আগমনে তাই ভুবনে আধার হয়েছে দূর বিধাতার পাশে লেখা তব নাম গাছে গাছে পাখি গাহে তব গান দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد الحمد لله نحمده ونستعينه
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. وقال الله عز وجل: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله عز وجل: إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. قال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا: خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية أو كما قال عليه الصلاة والتسليم.
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अल्हम्दुलिल्लाह। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে এই শীতের রাতে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানা বর্জন করে শয়তানের বুকে একটা লাত মেরে ফেরেশতাদের সঙ্গে পীড়িত করে এই জান্নাতের বাগানে বসার, বলার এবং শোনার একটা সুযোগ পেয়েছিলাম, আর সেটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। পৃথিবীর সবকিছু যা দেখছি এগুলো ছিল না, আর কিছুদিন পরে এগুলো থাকবে না। তাই কবি লিখেছেন, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই সবকিছুর মালিক আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর আমার সময় মতো আমি যাব এ সুযোগ কাউকে দেয় নাই, আমাকে দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর ডেকে বলে গোসল করে একবার আমাদের পাড়ায় চল। ওখানে গেলে সব বিকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি পৃথিবীতে যত দরবার আছে এগুলো মানুষ ঠকানো কারবার, মানুষ ঠকানো কারবার। দরবার শুধু আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। কি নাম বলেন? লাশ। আর ফেরেশতারা বলছে, বাবা যাচ্ছিস যখন যা, তবে
তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস। যদি থাকে আমল তো পাস, আর যদি আমল না থাকে তো শুলে বাস। এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। দেখতে কেমন? জানি না। ডিজাইন কেমন? জানি না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেতে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক কথায় বানাতে পারেন তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? তাহলে পাথর চাপড়ি যাবে, আজমিরে যাবে। যদি বলেন এরপরে যদি আজমিরে যায় তো মুসলমান হবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, দুনিয়া যদি মুসলমান বলে আমি তাকে মুসলমান বলি না। এর আগে কোনো বক্তা এইভাবে বলে নাই, আর পরেও বলবে না। আপনি নোট করুন, দেখে নিন। দুনিয়া যাকে মুসলমান বলে আমি তাকে মুসলমান বলি। জোরে বলেন। দুনিয়া যাকে মানুষ বলে আমি তাকে মানুষ বলি। বলি আমি মানুষ যাকে বলি তার ক্যাটাগরি আলাদা, আমি যাকে মুমিন মুসলমান বলি তার ক্যাটাগরি আলাদা। গোটা দুনিয়া মুসলমান বলুক আর নাই বলুক তাতে কিছু আসে না, যায় না। আল্লাহ যদি মুসলমানের খাতা থেকে বাদ দেয় তাহলে আর মুসলমানের কোনো দাম থাকে না। সারা পৃথিবী মানুষ বলুক আর নাই বলুক তাতে কিছু আসে না, যায় না। আল্লাহ যদি মানুষের খাতা থেকে বাদ দেয় তাহলে এই মানুষের আর কোনো দাম থাকে? যদি বলেন থাকে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, এই জন্য শুনে রেখে দেন, এই সব কিছুর মালিককে যদি বলে এরা বোঝে না যারা, ওরা কারা? পাগলা। সব কিছুর মালিক আল্লাহ, এটা যারা বোঝে না ওরা হলো যদি বলে পাগলা। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, অনেকের মনে মনে কষ্ট হবে, মাজারগুলো সব ধোঁকাবাজি। 100% ধোঁকাবাজি। বাবাজিরা, সোনারা, শুনে নেন, পৃথিবীতে যত মাজার আছে ইল্লা একটি মাজার ছাড়া, আমি আপনাদের নাম বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। পৃথিবীর যত মাজার আছে সব মাজারের চারিদিকে কানা খোঁড়া, লুলা বোবা, ভেঙ্গু দু চারটে বসে আছে। আছে না? না আছে। আর যেমনি একটা খদ্দের নেমেছে দেখবেন চুপচাপ বাসনটা পেতে আছে। হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, বেঈমান না নাফরমান, ওরা দেখে দেখে না। আপনি আমাকে ক্ষমা করবেন, কথা বুঝবেন ফের হ্যাঁ না বলবেন। আজমিরের মাজার আছে না? না। ওখানে শুধু মুসলমান যায় না, বেঈমানরাও যায়। হ্যাঁ, বেনামাজি যায় না, শুধু নামাজি যায়। সুদখোর মাল বেশি যায় না, মদখোর বেশি যায়, দুদলই বেশি যায়। যদি বলে হ্যাঁ না, না বলেন না। বাবাজি, পাথর চাবড়ি মাজার আছে, পিয়ারডাঙ্গায় মাজার আছে, যত এলাকায় মাজার আছে সব মাজারে যত খদ্দের যায় নামাজি বেশি যায় না বেনামাজি বেশি যায়? বেনামাজির হাতের মাল একেবারে জমজমের মতো পবিত্র, তাই তো? কি বলেন? আরে বেনামাজির হাতের মাল খেলে 40 দিন ইবাদত কবুল যদি বলেন হয় না। আর এই মালগুলো ছাড়া কেউ মাজারে, এবার বুঝেন আমি সিন্নি কত পাক, যে শালা খাজর মাথায় পড়বে টাক। কথা বোঝেন কি বোঝেন নাই? ভাবেন বসে বসে। বাবাজি, একেবারে যেমনি গাড়ি থেকে নেমেছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দেখেন
দেখবেন ঘোড়াগুলো হাত পেতে বসে আছে, বাবা কিছু দিয়ে যাও বাবা, আমাদের দিকে তাকাও বাবা, বাবা কিছু আর এ কালা বোবা কানা, যারা ভক্ত তাদের কটা গুণ যদি বলেন কটা বলে? তিনটে, অন্ধ, বোবা, কালা, শুনতেও পায় না, দেখতেও পায় না, আর কিছু বলেও না, সোজা যাচ্ছে। এই জন্য কবরে যে ফেরেশতা মারবে তার তিনটে গুণ। কটা গুণ? অন্ধ, বোবা, কালা। এটা আছে मुरसलू ने जब कहा है इन्ना इलैकुम मुरसलून, मुनकिरों ने कह दिया है इल्ला तुम तकज़िबून, सुम्मुम बुकुमुन उमियुन हैफहुम ला यरजिऊन इल्ला तुम तकज़िबून। কবরে যে ফেরেশতা আসবে ও বোবা, কালা আর অন্ধ, কারণ তুমিও এই তিনটে গুণে গুণান্বিত ছিলে, ফেরেশতা এই তিনটে গুণের মাল আসবে। শুনে রেখে দেন বাবাজি, আজকে যারা চিল্লাচ্ছে বাবা বাবা বাবা, তাকায় না, শোনেও না, আর কি বলেন জি, কিছু বলেও না, সোজা চলে যাচ্ছে। ও গিয়ে যা কিছু নিয়ে গেছে কবরে ছুঁড়ে মারলো, কি বোঝাতে চাইলো? বাবা কিছু দাও, বাবা কিছু দাও। সত্য কথা বলেন, কবর যদি দিতে পারতো তাহলে খোঁড়া কোটা তোর কাছে চাইতো না, কবরের কাছে চাইতো। এই অন্ধ কথা তোর কাছে না, কবরের কাছে চাইতো, আর বলতো বাবা বাবা কিছু দাও। কারণ ও জানে যে কবর দিতে পারে, জোরে বলেন পারে। এটা অন্ধ বুঝেছে, খোঁড়া বুঝেছে, জানমারে বুঝতে পারে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, বলবো সত্য কথা বলবো, আপনাদের দেশে প্রথম এসেছি, প্রথমেই শেষ হয়ে যাবে, আর দ্বিতীয়বার আমার লাগবে না, একবার হলেই হবে। হ্যাঁ না না বলেন? এ বাবাজিরা, এরকম জানোয়ার আমাদের দেশে আছে না? না কোথায়? এত সুন্দর প্যান্ডেল, এত ফার্স্ট ক্লাস মাইক, এত ভালো ভালো গজল শিল্পীর গাইছে, এরপরে বাজারে কিছু জানোয়ার আছে না? না হ্যাঁ, হ্যাঁ না বলেন না? ওরা শুনতেও পায় না, ওরা দেখতেও পায় না, ওরা কিছু বলে না, বুঝতে হবে ওই জানোয়ারের এক গ্রুপ, এই জানোয়ারের ছানা। বসার জায়গা করেছেন, শোনার ব্যবস্থা করেছেন, এরপরে বাজারে পড়ে আছে। বুঝেন নাই? এ বাবা বুঝেন নাই? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জানোয়ারের একটা গ্রুপ হচ্ছে ওটা। কি জি, পায়খানা করলে মাছি ডাকতে হয়, এমনি বাজারওয়ালাদেরকে ডেকেছেন, এমনি এসে গেছে, আর বাজারের পায়খানার মাছি সব বাজারেই বসে গেছে, তার মানে হচ্ছে পায়খানার মাছি না। বাবাজিরা, সোনারা, লালীরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি প্রথমে শুনিয়েছি যে আল্লাহ
যা বলছে বলুক, আমার তাতে কিছু আসে না যায় না। আমি যাকে মুমিন বলবো না, আমি যাকে মুসলমান বলবো না, ওর কোন রকমের কিচ্ছু পাওনা আমার কাছে থাকবে। যদি বলেন থাকবে, তাহলে আপনার আমার প্রশ্ন এখানে প্রথম থাকা দরকার ছিল যে হুজুর আমরা তো সব মুসলমান, আমাদেরটা চলবে না, আপনি মিলিয়ে নেন চলবে কি না। কথা বোঝেন না? 30 বছর ধরে জমি চাষ করছেন, 15 বছর ধরে বাগান দখল করে আছেন, সারা জীবন
তার মানে বুঝতে পেরেছেন ঢোকার সময় সালাম দিয়ে ঢোক। তুই মুসলমান, তুই মানুষ, তাই সালাম দিয়ে ঢোক। আমি কুত্তা যখন ঢুকি সালাম দিই না, তুই সালাম দিয়ে ঢোক। দুদিন, 3 দিন, 4 দিন বলে, তারপর দেখবেন ঢুকলে কুত্তা কিছু বলে না। বলে এই 3-4 দিন যখন বারবার আসা যাওয়া করে কুত্তা কিছু বলে না, তখন মাথা নিচু করে লেজে লড়ায়। কি বলে? এটা এই বাড়ির লোক চেনাশোনা হয়ে গেছে। হ্যাঁ না না, কুত্তা বলে আম্মু যেমন তুমিও তেমন যাও। বুঝেন নাই? কারণ মুসলমানকে শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বাবাজিরা, সোনারা, লালেরা, পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25। আল্লাহ পাক শোনাচ্ছে, ইমানদারেরা যখন কারো ঘরে প্রবেশ করবে সালাম দেবে। নিজের কিংবা অন্যের ঘরে যেখানেই যাবে সালাম দেবে। সালাম না দিয়ে ঘরে প্রবেশ করবে না। আমার মুসলমান ভাইয়ের, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, জলসা যারা শুনছো, এই সালাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তার ইসলামের যত আমল করছো বদলা পাওয়ার আশা তোমার কিছুই নয়। ইসলাম পছন্দ? ইসলাম পছন্দ? পছন্দ তো সত্য কথা বলো। যদি আমার ছেলে, আমার নাতি, আমি যখন বেটির বাড়ি বেড়াতে গেছি আর বেটির বাড়ি থেকে ফিরছি, আমার মেয়ের ছেলে, আমরা কি বলি? নাতি বলি তো। আমার নাতি বললেন না না দাদা, শুনে আমি খুশি কিনা? চলে বলে আমার মুখটা হাসি কিনা? ওরে খ্রিস্টানের ছানা, ইসলাম পছন্দ হলে তোমার বিরক্ত লাগতো, কারণ এটা ইসলামে পছন্দ করে না। টাটা শুনে খুশি যারা খ্রিস্টানের দলে তারা, বাই বাই শুনে খুশি যারা খ্রিস্টানের দলে তারা, কোরআন শুনে খুশি যারা মুসলমানের দলে তারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনে খুশি হলো যারা, সালাম শুনে খুশি তারা। ইসলাম যদি পছন্দ না হয়, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ওই বিশ্ববাসী শুনে দেখো, আল্লাহর কাছে সবথেকে পছন্দের দিন হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই দিন, সেটা হলো ইসলাম। ইসলাম যার কাছে থাকবে না, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং আমলটার জন্য জাহান্নামে যেতে হবে। মাই চ্যালেঞ্জ, আপনি নোট করুন, কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকা الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। কোরআন শরীফের পারা নাম্বার 16। সন্দেহ যদি থাকে বন্ধু, ওযু করে এখনই খোলো। সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 105 থেকে 7। আল্লাহ শোনাচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম, সরি ভুলে যাবেন, আল্লাযীনা দাল্লা, দাল্লা এদিকে যায়, এদিকে নয়। আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ।
চলে তারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। ওই মুসলমানের ছানা কালবাড়ি কেউ যখন মারা গেছে, দল করে সবাই গেছে, হুল করে মাটি দিয়ে চলে এসেছে, খানা না খেয়ে আসবে না। এ কাজ কিন্তু ইসলামেতে ছিল না। জিজ্ঞাসা করো ওলামাদের কাছে, মাইয়েতের ঘরে যেন আগুন জ্বলে না। এরা বলছে আগুন জ্বলবে নাকি, কুটা বাড়ি চলিয়ে দেবো, তা না হলে ফিরবো না। হ্যাঁ না বলেন? গরু জবাই করে যদি না করে খানা, যাবার সময় বলে যাবে মুসলমানের বাচ্চা না। ওই মুসলমানের ছেলে প্রথম ভুল করে পড়তে এসে, তারপরে আত্মীয়রা ঠিক করেছে 4 দিনে একটা মিলাদ হবে, 40 দিনে মিলাদ হবে। আত্মীয়দের বাড়ি যখন দাওয়াত হবে, একটা কিছু হাতে নিয়ে যেতে হবে, খালি হাতে যাওয়া যাবে না। এটা খ্রিস্টানদের নমুনা, বেঈমানদের নমুনা। ওদের বুড়ো বুড়ি মরে গেলে সাথে ঘাটে উঠবে, কাপড় দিতে হবে। তুমি জানো মুক্ত বাড়িতে কাপড় নিয়ে যেতে হবে। ও মুসলমানের ছানা, এটা বেঈমানের সঙ্গে মিলে গেছে। আমার নাই বলছে মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার মিল খাবে কিয়ামতে তার সঙ্গে হাসর হবে। আমার মুসলমানের ছেলে, তুমি যদি মনে করো মাইয়ের চলে গেছে, বাপ মরে গেছে, ও ছেলে দুটোকে কাপড় দিতে হবে, ওই পাঁটাগুলো কাপড়ের অভাবকে কাপড় নিয়ে যেতে হবে, আর তুমি বেঈমানের দলে কিয়ামতে উঠবে, তোমাকে ঈমানদারের দলে তুলবে না। আর তুমি যদি মনে করো বাপ মরে গেছে, পাড়া শুধু লোকের খাওয়াতে হবে, তা না হলে আমাকে অমুকের বেটা বলে কেউ চিনবে না, তাহলে বাপ জন্ম দিয়ে ভুল করছে, খাইয়েছে না লিবোকা। অমুকের বেটা ওকে চেনে না, এখন মিলাদ দিয়ে লোককে চেনাচ্ছে আমি ছত্তারের পাটা। তোমাকে কোন কোম্পানি বলেছে যে গোটা গরু জবাই করে গোটা লোকের গ্রামের লোকের খাইয়ে পরিচয় করাতে হবে? এই জন্য শোন, ইসলাম পছন্দ না, কিচ্ছু পাবে না। কিয়ামতে গিয়ে দেখবি ফাযালিকা জাযাউহুম জাহান্নাম। কেন করেছিস বল? বললে হুজুর পাড়ার লোকে বলছিল মিলাদ না দিলে কিরকম হয়, মিলাদ দাও। আল্লাহ বলে ধর শোয়া, মিলাদ এবার আমি বলবো শোয়া। কি করবো আল্লাহ? বলে 4 হাতটা বেঁধে কুত্তার মতো জাহান্নামে ফেলে দে। এমনি মানুষের মতো হলে কিরকম বলো, কিরকম বলো? কুত্তার মতো। কোথায় আছে বলবো? কোথায় আছে বলবো? হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম فيؤخذ بالنواصي والأقدام। সামনের চুলটা খাবল দিয়ে ধরে নেবে, পায়ের আঙুল দুটো ধরবে, আর এমনি করে দলা দেবে। হাজি জাহান্নামুল্লাতী, এই জাহান্নামের বাচ্চারা জাহান্নাম দেখে সেদিন বলেছিলাম জাহান্নামের আমল যেন করিস না। আমি আল্লাহ ফাযালিকা জাযাউহুম জাহান্নাম, বদলা তাদের জাহান্নাম হবে। সেদিন বলবে রব্বানা কি হবে বুঝতে পারছি না। কোরআন নকল করছে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নম্বর 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওই বিশ্ববাসী শুনে রাখো, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়া যখন হয়ে যাবে আফসোস করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কপাল পোড়া নসিব পোড়া মুসলমান রে, নবীর সুন্নাত
সুন্দরটা বুঝলাম না, আর যে শয়তানদের কথা শুনে আর বিপদে পড়েছি, ওই হারামখোরদের খুঁজে আমরা পাচ্ছি না। সেদিন বলবে আল্লাহ আমরা ভুল করি না, আল্লাহ গো আমাদের বলে ভুল করিয়েছে। আল্লাহ বলবে ওয়ায়াউমা ইয়াকুলুনা শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা আল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। সেদিন বলবে যাদের কথা শুনে তুমি ভেবেছিলে এরা আমাদের দাতা বাবা, এদের পায়ে হাত দিলে মাথায় বাদ পড়বে না বাবা, এরা আমাদের খেজা বাবা, আমাদের খেজা ভর্তি করে দেবে বাবা, আজকে দেখিনি চোখ দেখি বাঁচাই তোর কোন বাবা দাতা বাবা কথা কিনা তো কিয়ামতে চিন্তা করছে সালা সুযোগ একটা পেয়েছি, দেখ ফাটিয়ে রুমাতকে কি বুঝলে ছুটেছে বাবা খুঁজতে। আজমিরে গিয়ে দেখে মাজারও নাই, সে শালা বাজারও নাই আছে। পাথর চাপড়ে গিয়ে দেখে মাজারও নাই বাজারও নাই। কি ব্যাপার হলো কি? কোরআন শুনিয়ে দিয়েছি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি প্রথমে ভূমিকম্প করেছি, পৃথিবীর সব তছনছ করে দিয়েছি, উপরের মান নিচে, নিচেরটা উপরে করেছি, পাত্তা খুঁজে পাবি না। বললে হুজুর কি হলো বলো? বলে মনে নাই, মনে নাই। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। এমন খটখটি লাগিয়েছি পৃথিবীর মানুষ পাগল হয়ে গেছে। আমি আল্লাহ পাহাড়গুলো রলারের মতো চালিয়ে উঁচু নাচু সমান করে দিয়েছি। তাই কোরআন শুনিয়ে দিচ্ছি ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, ইয়াদ রাখবেন ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ও বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, 7-8 পারা সূরা ওয়াকিয়া আল্লাহ শুনিয়ে দিয়েছে। ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। নিচেরটা উপরে হবে, উপরে মাল থাকবে না। বলে কি নমুনা? কোরআন থেকে শামসু কুওয়াত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আসমান জমিনে যত চন্দ্র তারা গ্রহ নক্ষত্র আছে সবগুলো আমি আল্লাহ সেদিন একটা একটা করে জমিনে নামাবো, গোটা পৃথিবীকে তছনছ করে দেবো আর শুনিয়ে দেবো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাবাজিরা, সোনার লালীরা, কিয়ামতের ময়দানে খুব ছুটেছে, কোথায় কিচ্ছু পায় নাই। গিয়ে দেখে জাহান্নামের আগুন জ্বলছে, ভয়ে জান চমকে উঠেছে। খোদা কোথায় এলাম? জাহান্নামের কাছে ফিরে চলে এসেছে। এসে বলছে আল্লাহ একমাত্র তুমি বাঁচাতে পারো, আর কই? বললে না স্যার, কাউকে খুঁজে পাই নাই, কাউকে পাইনি আল্লাহ। জাহান্নামের আগুন। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা যারা বাবা 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 করে মরে যাচ্ছ তাদের বলছি শুনে রেখে দাও, বেশি বাবা বাবা ভরসা করো না, বিপদ আছে। ফুল চাষের সময়, ফুল চাষের সময় যদি গরু হারিয়ে যায় তো চাষির মাথা খারাপ, হ্যাঁ না বলে?
জোরে বল। সকালে উঠে চিন্তা করছে, যা গরু দুটো হারিয়ে গেছে, কি হবে? মুড়ি কোটা বগলে বেঁধে নিয়ে ছুট একবার শুরু করেছে। কোথায়? 10 গ্রাম থেকে শুরু করে একেবারে সোজা তেমাথানি, আর তেমানি থেকে শুরু করে মুন্ডুমারি হয়ে পাক দিয়ে গোটা খড়গপুর থেকে ঘুরে সন্ধ্যেবেলা পটাশপুর পাক খেয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফিরছে। 4টে 4:30 বেজে গেছে। ছেলেরা বসে তাস খেলছে, দেখে বাপ আসছে, মুখ শুকিয়ে গেছে, সারাদিন খাওয়া নিয়ে ঘুরেছে। ছুটে গিয়ে বলছে, আব্বা গরু পেলেন? বলছে, না রে ভাই, গরু পাই নাই। তখন ওদের বউ বলছে, মাথা খারাপ, ছেলেকে ভাই বলছে, কোনো বুদ্ধি নাই। বাড়িতে গেছে, বলছে, হ্যাঁ গো, ওই যে তাস খেলতে তোমার ভাই হয়? বলছে, কি বলবো মা, গরু হারালে হয়। কি চাষের সময় গরু হারালে সারা বউকে মা বলে ফেলে, কেয়ামতে পীর হারালে কাকে বাপ বলবি? এখন থেকে একটা বাপ ঠিক করে রাখ, বাপ কাজে পাবে না, বাবা সব পালাবে, বাবা সব। যদি বলো আপনাকে আমি দেখাচ্ছি, পালাবে। আমি বললে ভুল হবে, ইমাম সাহেব বললে ভুল হবে, সবাই বললে ভুল হবে। আল্লাহ বললে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه যেদিন কিয়ামত শুরু হবে, ভাই গিয়ে ভাইয়ের কাছে দাঁড়াবে না, মা গিয়ে বাচ্চার কাছে দাঁড়াবে না, বাপ সেদিন বেটাকে চিনতে পাবে না। বললে হুজুর পরিষ্কার করুন, কোরআন বলছে আমার কাছে উঠে আসুন, আমি আল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। বাবাজিরা, সোনারা, নারীরা, কোরআন শরীফের 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরের আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওরে বিশ্ববাসী, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান যে দলের হক মানুষ, তুই শুনে রেখে দে, মরতে তোকে হবে, আমার কাছে আসতে হবে। আমি শুনিয়ে দিয়েছি আমার হাবিবকে, হাবিব গো ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবে না, হিসাব নেব, একটা একটা কানা করি ছাড়বো না, সেদিন বুঝবি আমি কেমন রব্বানা। ওই মুসলমানের ছেলে, শুনে রাখো, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ। সেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, যে পুত্রের জন্য এত কিছু করেছো, ওই পুত্র পিতার দিকে ঘুরে তাকাবে না। আমার ওয়াদা কাটি, আমার ওয়াদা মিস্টেক যাবে না। মনে মনে করছে, রব্বানা তুমি ঠিক বলেছো, বাপ হারামির হার শুনবে না, ছেলেরা শয়তানের বাচ্চা শুনবে না, তবে আমার বাবাজি আমাকে ভুলবে না। কোরআন শুনিয়ে দিতে ধোকায় পড়ে থাকিস না, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের সুর যখন ফুঁকবে, ইসরাফিলের বাঁশি যখন বেজে যাবে, সব সম্পর্ক ছেড়ে যাবে। মামা ভাগ্নে চিনতে পারবি না, মা বাচ্চা চিনতে পারবি না, বিবি স্বামী চিনতে পারবি না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চিনতে পারবি না। সেদিন ওয়াতারান নাসা সুকারা, সবাই মাতাল হবে, পাগলের মতো হবে। ওয়ালাম তাকুন সুকারা, তারা নেশা করবে না, কিন্তু নেশা করে মানুষের মতো হবে, কাউকে চিনতে পারবি না। ওই মুসলমানের ছাড়া কোরআন কি বিশ্বাস হচ্ছে না? আল্লাহ কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। 30 পারা সূরা নামাজ শেষে শুনিয়ে দিয়েছে, কিয়ামত যখন শুরু হবে, নিজের নিজের লাইনে দাঁড়াবে, কেউ কারোর সাথে মিশবে না, সালাম দিয়ে ডাকলে সেদিন কোনো জবাব দেবে না। বাংলা বুঝে এসছে বাবাজি? ও বাবাজি, অতএব আপনার আমার ঈমান
ঠিক আছে, কিন্তু এই ঈমান আল্লাহর কাছে পছন্দ না। কারণ আল্লাহর কাছে ইসলাম পছন্দ। কি পছন্দ? ইসলাম পছন্দ আর ঈমান পছন্দ। যে ঈমান আল্লাহর কাছে পছন্দ তার মাপকাঠি কতটা জানেন? জানেন না। ও বাবাজি, বুঝেন না? আপনি একটা বাল্ব কিনলে টেস্ট করেন ভোল্টেজ কতটা, টেস্ট করে না? তো আপনি যে ঈমান নিয়ে যাচ্ছেন ঈমানের ভোল্টেজ মাপবেন না? বাবাজিরা সোনার আল্লাহরা, সরষের তেল কিনলে নাকে শুকে দেখেন, হ্যাঁ? খেজুরের গুড় কিনলে চেপে দেখেন মাল ঠিক কিনা, হ্যাঁ না বলে? চাকের মধু চেপে দিচ্ছে, বলছে না মনে হচ্ছে ভেজাল মনে হচ্ছে। কি করে? আগে থেকে চিনি গোলা জল নিচে ঢেলে রেখেছে। কথা বোঝেন না? বোঝেন নাই? তো আপনি যে ঈমান নিয়ে যাচ্ছেন চেক হবে না? হ্যাঁ না বলেন? তাহলে আজকে আপনাকে নাম্বার বলে দিচ্ছি, বাড়ি যান। বাড়িতে গিয়ে ওই আয়াতটা একটু ভালো করে দেখবেন, ওলামাদের কাছে একবার শুনবেন, তারপরে বুঝবেন, তারপরে আমল করবেন। আমি সব বলেছি, আজও বলছি, বক্তাদের কোনো কথা শুনে চট করে আমল করবেন না, বাঁশ যাবে। প্রথমে কথাটা ধ্যানের সাথে শুনবেন, নিজ জ্ঞানে কথাটা বুঝবেন, ফের হাক্কানি আলেমদের জিজ্ঞাসা করবেন, হুজুর আমি এই শুনেছি আর এই বুঝেছি, আমি কি আমল করতে পারি? যদি বলে তবে করবেন, উদুম চালিয়ে দেবেন না। তাহলে 3 পাড়ার মাল 9 পাড়ায় চলে যাবে, আর কবরে শুয়ে খালি হাফ হাফ খেতে হবে। কি বে কোরআন শরীফ কিচ্ছু পড়ে না, কোরআন শরীফ। এই জন্য শুনে নেন, ঈমানের মাপকাঠি নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছি বাবা, এবারে শোনো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। কোরআন শরীফের 1 নম্বর পারা 15 নম্বর রুকু 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম পারা শেষ পৃষ্ঠার উপর থেকে 5টা লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছেন, নিখুঁত নাম্বার দিয়ে গেলাম, ভালো করে খুঁজে দেখো। প্রথম পারা 1 নম্বর পারা 15 নম্বর রুকু 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে প্রথম পারা শেষ পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তাদের মতো ঈমান আনো যেমন ঈমান আনার জন্য আমি বলেছি, আমি আল্লাহ বলছি তোমাদের হেদায়েত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই বাবা কাদের মতো, তাদের মতো মানে কাদের মতো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, as-সাবিকুনাল, শব্দ শোনেন, as-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحتها الأنهار. পারা নম্বর 11 সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 101। সন্দেহ হলে বাড়ি গিয়ে আরেকবার দেখ, আমরা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শোনো, সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আমার নবীর কথা শুনে, আমি আল্লাহ আমার ডাক শুনে সর্বপ্রথম যারা এক বাক্যে নবীকে মেনে নিয়েছে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত যদি ওই রকম মেনে নেয়, তাদের অনুসরণ করে জীবনটা চালায়, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি, তাদের বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। ও মুসলমানের ছানা, আল্লাহর নবীর এই কোরআনে পাকের এই তরজমাতে আল্লাহর নবী সহ সমস্ত মুফাসসিরদের একমত, এই ঈমানের মাপকাঠি হলো সাহাবাদের সঙ্গে মিলাতে হবে। কাদের সঙ্গে বলো?
জোরে বলেন। সাহাবারা হলো হেদায়েতের মাপকাঠি, একটা মাপকাঠি। ও মুসলমানের ছেলে, নবীর সাহাবীদের মতো ঈমান আনতে হবে। বাবাজি, ঈমানের সাহাবীদের ঈমানের দাম বেশি না কম? তাড়াতাড়ি বলো, দাম বেশি। কথা বলেন এখনো, বাংলা বোঝেন কি বোঝেন না? তাহলে কি হিন্দিতে বলবো? এই বাবাজি বলেন, তাড়াতাড়ি বলেন, সাহাবাদের ঈমানের দাম বেশি না কম? বেশি। আমাদের দাম বলে হুজুর কষাকষি, বোঝেন না? এ বাবাজি, আপনার দেশে টমেটো চাষ হয়? হয় না? কি চাষ হয়? ধান চাষ। আর কি চাষ? কিছু বলে না। সবজির নাম বলো। আলু চাষ হয়। আলু চাষ হয়। সিজনে আলু যখন বিক্রি হয়, রাস্তার উপরে ঢেলে বিক্রি হয়। 1 কেজি ক টাকা নেয়? যদি বলে 1 কেজিতে টাকায় 1 কেজি। জলটা করে বাড়ি যাচ্ছি, রাস্তার কাছে আলুর গাদা। বললাম, বাবু কতটা করে দাম? বললে, হুজুর ঝোলা আছে। বললে, হ্যাঁ দেন, ঝোলা দেন। আরে ভাই, কত দাম? দেন না ঝোলাটা। ঝোলা ভর্তি করে গাড়িতে তুলে দিলে, অমুক কত দেবো? বলে, হুজুর 10 টাকা দেন। কি আশ্চর্য, 1 ঝোলা 10 কেজি আলু 10 টাকা, টাকায় 1 কেজি। হ্যাঁ না না বলেন? আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, ভাদ্র মাসের সময় চারিদিকে পানিতে ডুবে গেছে, আর কোনো দিকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। সবজি সব পচে গেছে, শুধু স্টোরি আলু আছে। তখন 1 কেজির দাম কত? 30 টাকা। কত বলো? 20 টাকা। 1 টাকার মাল এখন ক টাকা? জোরে বলে। 20 টাকা। 1 টাকা যখন দিচ্ছিল তখন টাটকা না বাসি? টাটকা। এখন যেটা দিচ্ছে তা কি? দাম কম না বেশি? যদি বলেন আলু বাসি, দাম বেশি। আমরা উম্মত বাসি, মানে দাম অনেক বেশি। যদি বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলের দেখে সাহাবীরা ঈমান এনেছেন, ঈমানের দাম বেশি, কিন্তু বাসি ঈমানের দাম বেশি। আল্লাহর নবী বলেছেন, শুনে রেখে দেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ও মুসলমানরা শুনে নাও, আল্লাহর নবী বলেন, আমাকে দেখে যারা কলেমা পড়ে ঈমান এনেছে, আমাকে দেখে যারা বিশ্বাস করে ঈমান এনেছে, ওরা আমার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে, বিবি বেওয়া হয়েছে, বাচ্চা এতিম হয়েছে, মা সন্তান হারা হয়ে শাহাদাত বরণ করেছে, এই রকম 100 শহীদের সওয়াব আমার উম্মতের বাসে যারা একটা সুন্নতের উপরে আমল করলে পাবে তারা। আমরা বাসি, আল্লাহ বলে তোদের দাম অনেক বেশি, কারণ তোরা যে বিশ্বাস করেছিস না দেখে। ওই বাবাজি, আমার শোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুনি মানুষেরা, এজন্য আমরা ঈমান পরিষ্কার করব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। শুনিয়ে দিয়েছে, কুল ইন কানা আবাউকুম। এই প্রথম শব্দ বাবা ছাড়ো, বাবা বাবা ভুলে যাও, কলেমার জন্য তৈরি হয়ে যাও। কোরআন শুনে দিতে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক বলেন, হাবিব, আমি যখন আমার বান্দাকে ডাকবো, প্রথমে বাবা বাধা দেবে। কে বাধা দেবে? ওই বাবা তোমাকে ছাড়তে হবে। আমার বাবাজি, আমার শোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুনি দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লিয়াকুলুনা আমওয়ালান নাসি বাইনাকুম বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ
الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم فذوقوا بما كنتم تكنزون আমার 10 গ্রাম 10 গ্রামের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো। বেশ কিছু হঠাৎ দেখবি আস্তানা তৈরি হবে, আর আস্তানার মধ্যে অনেক খ্রিস্টানও তৈরি হবে। পৃথিবীর সব মানুষগুলোকে বোকাদেরকে বুঝাবে, যা কিছু আছে খালি দিয়ে যাবি, ভাগ একটা আমাদের দেবী। রাস্তার পাশে ঝুপড়ি হবে, 3 দিন বাদে 3 তালা হবে, তারপরে চারিদিকে বাউন্ডারি হবে, তারপর সুন্দর সুন্দর খাস কামরা হবে, ওদের গাড়ি বাড়ি ভুঁড়ি হবে, আর তোদের কপালে ঝুড়ি আর কোদাল হবে। ওই মুসলমানের ছেনা জিন্দেগিতে যাকাত দেয় না, একটা মাজারের নাম বলেন, সারা বছরের লক্ষ লক্ষ টাকা ইনকাম, হ্যাঁ না বলেন? কোন মাজার থেকে কবে শুনেছেন কত টাকা যাকাত দেয়? কোন মাজারে শুনেছেন কত টাকা ওষুধ দেয়? কবে গরিবকে কটা কাপড় কিনে দেয়? গরিবের কাছ থেকে ঝেড়ে নিয়ে ওরা খায়, হ্যাঁ না বলেন? ওদের গাড়ি বাড়ি ভুঁড়ি হয়, আর এদের খালি মালগুলো ওইখানে জমা হয়। ও মুসলমান ছাড়া কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই মালগুলো জাহান্নামের আগুনে পোড়াবো, আর পুড়িয়ে সুন্দর করে একটা ফার্স্ট ক্লাস স্ট্যাম্প বানাবো। ওই কপাল চেপে একটা দেবো, পাঁজরে একটা দেবো, পিঠে একটা দেবো, আর বুকে দেবো, আশেপাশে দেখাবো হাযা মা কানান্তুম, এই দেখো জমা করা মালের ছাপ দেখো। ওই দাগি মাল যদি হতে চাও, তাহলে বছরে একবার করে বউ ছেলে নিয়ে গিয়ে ঘুরে এসো যাও। আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তো কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারীরা, যখন আমি ডাকবো, আমি ডাকবো, আমি ডাকবো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবি, কাল বিলম্ব করবি না। আমি আল্লাহ তুজি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, সর্বপ্রথম ঈমানদার হলো তারা, হিজরত করেছে যারা। ও বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের হিজরত করেছেন, আজও হিজরত চলছে। এই হিজরতের সঙ্গে জুড়ে যারা, জেনে রাখবেন জান্নাতি হলো তারা। সাহাবাদের ঈমান হলো যারা 5 ওয়াক্তের নামাজ কাজা করে না, যাদের তাকবীরে উলা ছাড়ে না, যাদের মাথার টুপি কখনো খোলে না, যারা দাড়ি কখনো চাচে না, যারা দাঁড়িয়ে কোনদিন মুছে না, যারা পেচ্ছাপ করে পানি কোনদিন নেবে না, এমন পারে না। এটা সাহাবাওয়ালা ঈমানের নমুনা। ও মুসলমানের ছেড়া, এই ঈমান যদি দেখতে চাও, হাড়ি খোলা বেঁধে নিয়ে আল্লাহর ঘরে লাইন দাও। 40 দিন কিংবা 4 মাস আল্লাহ রাস্তায় আছে, কসম খোদা তাদের জামাত ছাড়ে নাই, তাদের তাকবীরে উলা ছাড়ে নাই, তাদের মাথার টুপি কোনদিন চলে নাই, তারা দাড়ি নিয়ে যায় না, দাড়ি নিয়ে বাড়ি ফেরে, যারা পাঞ্জাবি পরে ওরা পাঞ্জাবি পরে ফেরে। ওরে মুসলমানের ছানা, ফিরে যখন মনে হবে মওলানা, ওই কুদ্দুসের বেটা জব্বারকে আর চিনতে পারবি না। সাহাবারা ঈমানের নমুনা। যারা খেতে বসে তো দোয়া পড়ে খায়, যারা শুতে গেলে ওযু করে শোয়, যারা আল্লাহর নামে জিকির করতে করতে ঘুমায়, যারা ঘুম থেকে উঠে আল্লাহর শুকর আদায় করে, যারা সকালে উঠে কোরআন পড়ে, সকাল বিকেল 3 তাসবিহ আদায় করে, যারা জিকির ছাড়া থাকে না, যারা ফিকির ছাড়া থাকে না, যারা আখিরাত বুঝে দুনিয়া যারা তাকায় না, বিবির মুহাব্বত ভুলে গেছে, সংসারের মুহাব্বত ভুলে গেছে, দুনিয়া ভুলে আখিরাত যারা চলে গেছে, আল্লাহর নবী বলে তাদের ঈমানের কথা নমুনা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। এখন মুসলমানের ছেলেকে ডাকলে কি বলে জানেন? সংসার কি করে চলবে, আমার বউটাকে দেখবে। 3 মাস মিলিটারি বাড়ি আসে না, এই বউকে দেখে। 6 মাস বিদেশে চাকরি করে, বউকে দেখে। বুঝতে পারছ না? ভিসা নিয়ে যারা চলে গেছে, ওদের বউকে দেখে। তোরা দেখিস, এরা দেখে।
হিঙড়ে গরুরা দেখে, লজ্জা থাকা দরকার ছিল। কথা বোঝেন না? বম্বে যারা আছে ওদের বউকে দেখে, সুরাটে যারা আছে ওদের বউকে দেখে, মিরাটে যারা আছে ওদের বউকে দেখে, কলকাতা যারা কাজ করে ওদের বউকে দেখে। সবার বউ ঠিক ছিল, আর আল্লাহ রাস্তায় চলে গেলে নাকি বউ এদের ভূতে খেলো। ওদের ভূতে কত কি নিয়েছে বলো। ঈমান ওদের মতো আনতে হবে যারা রাসূলের সাথে ঈমান এনেছে। একটা সাহাবীর নাম বলো দাড়ি চাচা, একটা সাহাবীর নাম বলো কালকে চেঁচে দেবো, একটা সাহাবীর নাম বলো, বলো বলো। হ্যাঁ আমি বলবো, আমি বলবো। একটা ওলির নাম দাড়ি চাচা, হ্যাঁ। আর মাজারে যত খাদেম আছে কোন শালা দাঁড়িয়ে আছে? ফুল চাচা, মাল ফুল চাচা। হাতিয়ারা, কলকাতা হাতিয়ারার মাজারে গেছে সকালবেলা, দেখতে গেছি খাদে, মনে করতে মনে হয় মাল এসে কিছু দেবে। বাবা তোর কোন শালা বাবা রে? হ্যাঁ কি মুড়ি গো, সকাল উঠে গাল দিচ্ছে। আমি ওসব ভক্তমক্ত লয়, তোদের কীর্তন দেখতে এসেছি, লুঙ্গি উল্টে বেঁধে চলে এসে মা। আচ্ছা এই তো রে, এই না হলে মাজারের খাদেম, হ্যাঁ মাজারের পাশে বসে গেঁজায় দম দিয়ে টানচার আলীর নাম নিচ্ছে, ইয়া হক মাওলা আলী। ফেরেশতা চমকে উঠে মাজার থেকে ছুটবে দিল্লি পালা চলে। কি ব্যাপার, সব বলাস ওজা গাঁজা টেনেছে, আলীর চোখ ধোয়া হয়ে যাবে। জিন্দিগিতে আলী গাঁজা দাঁত দিয়ে যায় না। এই মাল মাজারে বসে গাঁজা খাচ্ছে। শুনে রেখে দেন, যদি মুসলমান হয়ে যেতে চান, ঈমান নিয়ে যেতে চান, ওই আদু পাদু ঈমান নিয়ে হবে না, সাহাবাওয়ালা ঈমান নিয়ে যেতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আমি বারবার বলেছি, আজকে বলে যাচ্ছি, শুনে নাও। স্যাম্পল যখন মিলে যাবে, বান্ডিল বান্ডিল মাল পার হবে, হ্যাঁ না না বলে। স্যাম্পল যখন মিল খাবে তখন বান্ডিল খুলবে না, উপর থেকে নেবে। জোরে বলো, উপর থেকে নেবে। 50টা বান্ডিল আছে, প্রথম স্যাম্পল খুলে দেখে ঠিক আছে, বললে হ্যাঁ 16 নম্বরে দাও। তারপরে বান্ডিল খুলে দেখে ঠিক আছে, 16 নম্বরে দাও। আর যদি দেখে ঠিক নাই, বলে 22 নম্বরে নামিয়ে দাও। বুঝতে পারছেন না? 16 মানে গেল, 22 মানে বাদ গেল। বাংলা বোঝেন নাই? এ বাবাজিরা বাংলা বোঝেন নাই? তো স্যাম্পল যদি মিল খায়, বান্ডিল শুধু চলে যায়, হ্যাঁ না বলেন? একটা দুটো যদি ফাটা থাকে, জোরে বলো, ওটাও চলে যায়। তাই বলে যাচ্ছি বন্ধুরে, দাও তো তবলিগের সঙ্গে যদি জুড়ে থাকা যায়, তো মাঝে মধ্যে দু চারটে ফাটা হলে বান্ডিলে মাল পার হয়ে যায়। এখন শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা। পৃথিবীতে ঈমানদার বলেছে কে বলে না আমি জানি না। এত বড় দাড়ি, পা পর্যন্ত জামা, মাথায় বড় পাগড়ি, সাংঘাতিক তসবিহ, সাংঘাতিক ছড়ি। আপনি যতই মুসলমান বলুন, ওটা মুসলমান না। মুসলমান হলো তারা আযান শুনে মসজিদে হাজিরি দিয়েছে যারা। আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে, আমার কাছে সিজদা করার পরে অন্য কোথাও সিজদা করে নাই যারা, মুসলমান হলো। জোরে বলেন তারা। আজকে শুনে দিচ্ছি, শুনে রেখে দেন আমার বাবা যারা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা। আমি দুটো কথা শুনিয়েছিলাম। একটা কথা শুনেছি, আপনার ঈমান কেউ বলুক আর না বলুক, কেউ মুসলমান বলুক আর না বলুক, কেউ কেউ বলুক না বলুক, ওটা আসে না যায় না। আল্লাহ যদি ঈমানদার না বলে, ওই ঈমানের কোনো দাম কিয়ামতে পাওয়া যাবে
যদি বলেন পাওয়া যাবে না। আর আল্লাহ যদি ইমানদার বলেন মুসলমান, তাহলে জেনে রেখে দাও পৃথিবীতে যে যাই করুক কিচ্ছু করতে পারবে। জোরে বলেন না। আর শুনিয়ে দিচ্ছে দ্বিতীয় কথা, পৃথিবী যদি মানুষ বলে কিছু আসে না যায় না, আর আল্লাহ যদি মানুষ না বলে তাহলে ওকে আর মানুষ করা গেল না। ও বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইরা, জলসা যখন শুরু হচ্ছিল একটা কুকুর ঢুকেছিল, মনে পড়ে? সবাই বলে তাড়িয়ে দাও, কারণ এটা জান্নাতের বাগান, কুত্তা এখানে ঢুকতে পাবে। জোরে বলেন না। আল্লাহ শুনেছি জান্নাত আমি মানুষের জন্য বানিয়েছি। কার জন্য? মানুষের জন্য। ওইখানে কোনো কুত্তা ঢুকতে পাবে? জোরে বলেন না। ওইখানে গরু ছাগল ঢুকতে পাবে না। গরু ছাগলের নমুনা আপনি জানেন কি না? জানেন না। আপনাকে বাংলায় বুঝাবো না আরবিতে? বাংলায় আপনাদের পঞ্চায়েত আছে, এখানে আছে, অফিস আছে, আছে। এই বাবাজিরা ভালো করে ভেবে বলো, একটু বুঝে বলো। মসজিদ আছে, স্কুল আছে, আছে। এবারে মানুষ কোথায় আছে? বলে হুজুর কি করে বলবো, সব তো মানুষ না, সবাই মানুষ না। ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, একটা ঘরের ভিতরে 10টা গরু আছে, আর একটা ঘরের ভিতরে 10টা মানুষ আছে। মানুষ যখন মানুষের কাছে যায়, তখন মানুষ গিয়ে মানুষকে প্রথম সালাম দেয়। কি দেয়? জোরে বলো। সালাম দেয়। গরুর কাছে গেলে সালাম দেয়? দেয় না। অতএব মানুষ সালাম দেয়, গরু সালাম দেয় না। আপনাকে বাংলা বলছি, বুঝে না। পঞ্চায়েতে সব মেম্বার বসে আছে, যাচ্ছে আসছে, গুড মর্নিং গুড মর্নিং চলছে, হ্যাঁ না বলেন। সবাই বসে আছে, কেউ সালাম দেয় না। ইমাম সাহেব যখন ঢুকবে তখন পঞ্চায়েতের মেম্বার বলে আসসালামু আলাইকুম, হ্যাঁ না। তখন বুঝেছে এতক্ষণে মানুষ ঢুকেছে, সালাম দিতে হবে। আগের গুলো মানুষ ছিল না। ওই ওই বসে আছে মামুন, জিজ্ঞাসা করো মানুষ কিনা। আপনি চলে যান, কিচ্ছু বলবেন না। মাস্টার ডাক্তার গেলে কিছু বলবে না। রিস্কাওয়ালা টোটোওয়ালা গেলে কিছু বলবে না। ফেরিওয়ালা দুধওয়ালা গেলে কিচ্ছু মনে করবে না। তবে ইমাম সাহেব যদি সামনে দিয়ে যায়, একটাও মামুন বাইরে আর দাঁড়াবে, তখন বুঝবে মানুষ এসেছে। কি এসেছে? জোরে বলো। এবার বুঝে নাও, মানুষ হলো তারা নবীর সুন্নতে ঢাকা যারা। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজি আমার শোনার টান বন্ধুরা, এরকম জান্নাতে মানুষ যাবে, জানোয়ার জান্নাতে যাবে না। আপনাকে বলে দিচ্ছি, মিলিয়ে নেন, বাড়ি চলে যান। ও বাবাজিরা, জান্নাতে যারা যাবে ওরা মানুষ, জাহান্নামে যাবে যারা ওরাও হলো মানুষ, হ্যাঁ না। মানুষ জাহান্নামে যাবে, মানুষ জান্নাতে যাবে, হ্যাঁ না বলেন। কিন্তু যারা জাহান্নামে যাবে, আমার আল্লাহ তাদেরকে মানুষের পরিচয় দেয় না। এবার বুঝিয়ে দিচ্ছি, দেখে না আমার বাবাজিরা, আমার শোনার বন্ধুরা, জাহান্নামীদের নমুনা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا
قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين এত লম্বা আয়াত পড়লাম সালাম আছে জোরে বলেন সালাম আছে না ফেরেশতা জিজ্ঞাসা করছে তোমাদের কাছে কোরআন কি কেউ শোনায় না আল্লাহর কোরআন তোমরা কি শোনো না চুপ করে আচার বলেছে হ্যাঁ শুনেছি অপরাধীদের জন্য জাহান্নামের ঠিকানা সালাম ছিল না পরের আয়াতে কোরআন হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ পাক বলে বান্দারে আমার বান্দা যাচ্ছে মানুষ যাচ্ছে ফেরেশতা আগে সালাম দে জান্নাতীদের দেখলে ফেরেশতারা প্রথমে কি দেবে সালাম দেবে কারণ মানুষকে সালাম দেয় জানোয়ারকে কেউ সালাম দেয় না এজন্য মানুষ বলে আল্লাহ ডাকে তাদের যাদের সালাম দিয়ে ডাকে ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা ওতে বাড়ি ঢুকে সালাম দেয় যারা বিবিকে দেখে সালাম দেয় যারা আব্বা দেখে সালাম দেয় যারা ভাই ভাইকে সালাম দেয় যারা আত্মীয় দেখে সালাম দেয় যারা মানুষ হলো তারা সালাম না দিয়ে যাওয়া আসা করে যারা মানুষ নামের আর একটা জানোয়ার হলো তারা বুঝেছেন বাবাজি ও আব্বা জানেরা আপনাকে দেখে তো মানুষ মনে হচ্ছে আপনি মানুষ কিনা ওটা আপনার কর্মের উপরে বাংলা একটা প্রবাদ বাক্য আছে না দেখো তোমার নাম কি ফলে তো তুমি যাতে আসলে কি কর্মে পরিচয় কথা বোঝেন নাই মুখ আছে দাড়ি নাই মাথা আছে টুপি নাই জামা আছে হ্যান্ডেল নাই পায়জামা আছে তলায় দড়ি নাই তখন বুঝতে হবে মুসলমানের খাতাতে নাই তাহলে বুঝো আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা পকেট আছে তসবিহ নাই ঘরে কোরআন আছে পড়ার লোক নাই সবার ঘরে কোরআন শরীফ আছে আছে না কার কার ঘরে কোরআন শরীফ নেই হাত তোলেন নেই কোরআন শরীফ কি রকম হাত তুলে হাফ পাগলা থাকলে হয় ফুল পাগলা যার ঘরে কোরআন শরীফ নাই সে হাত তোলে তাহলে সবার ঘরে কোরআন আছে হ্যাঁ না না ক্ষমা করে দেবেন প্রত্যেক দিন ফজর উঠে একবার করে পড়েন এমন কে কে আছে একটাও না কোরআন আছে পড়ার লোক নাই আমার বাবাজি তুমি মানুষের খাতায় আছো মুসলমানের খাতায় নাম নাই শুনিয়ে দিলাম বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানী জন্য সুধী মানুষেরা এজন্য ঈমান সাহাবাওয়ালাদের মতো নিয়ে এসো সাহাবাদের মতো নিয়ে এসো আর এর জন্য আপনাকে ঘর থেকে ফাঁকে বেরোতে হবে ঘরে বসে বসে সাহাবাওয়ালা ঈমান আসে না এর জন্য ফাঁকে বার হতে হয় চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে সাহাবীদের বললেন বলো জান্নাতে কে কে প্রথমে যেতে চাও সাহাবীরা সবাই বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন যুদ্ধের জন্য কে কে যাবে বলো সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যাব আল্লাহর নবী বললেন এই যুদ্ধে প্রথম কমান্ডার যায়েদ বিন হারিস হবে তারপরে জাফর বিন আবু তালেব হবে তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে আর এরপরে তোমাদের যার পছন্দ হবে তাকেই করে নেবে যাও যুদ্ধে বার হও সাহাবীরা তৈরি হলেন যুদ্ধে যাবার জন্য বললেন বাড়িতে বিদায় নাও সঙ্গে সঙ্গে যায়েদ বিন হারিস উঠে দাঁড়ালেন আর বললেন আল্লাহর হাবিব আপনি আমার আব্বা আম্মা জান আয়েশা আমার মা
মসজিদে নববীতে দাঁড়িয়ে এখান থেকে অনুমতি নিলাম, আম্মা জান আমি যুদ্ধে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুদ্ধে বিজয়ী হতে পারি, রাসূল যেভাবে বলেছে সেইভাবে যেন যেতে পারি। তৈরি হয়ে গেলেন, রাসূল বিদায় দিলেন, অনুমতি দিলেন। জাফর বিন আবু তালেব বাড়ি ফিরেছে, বাবাজি আজকে যুদ্ধে এসেছো, তোমরা বাড়ি ফিরবে, এখান থেকে প্রতিজ্ঞা করো যে আমরা জাফর বিন আবু তালেবের সঙ্গে জান্নাতে যাব। চেষ্টা করবে ইনশাআল্লাহ। তোলেন, হাত তোলেন, কে কে রাজি আছেন? আল্লাহ হাত তুলেছে, তুমি দেখো, ওদের হাত তুমি চেনো, ওরা ইচ্ছা করেছে, আমি ইচ্ছা করিয়েছি। আল্লাহ যেন জাফর বিন আবু তালেবের সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হয়। জাফর বিন আবু তালেব চলেছেন বাড়িতে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ধরে নিলাম মসজিদে নববীতে বয়ান চলছে, আপনারা এখান থেকে বাড়ি ফিরবেন। দরজার কাছে গিয়ে জাফর বিন আবু তালেব শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিয়ে ডেকেছে বিবিকে? সালাম দিয়ে। আমরাও সালাম দেব বাড়িতে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জীবনে যদি আপনি সালাম কোনদিন না দিয়ে থাকেন, বাড়িতে গিয়ে কিন্তু লজ্জা পাবে। হ্যাঁ না বলেন? জোরে বলেন, লজ্জা পাবে। দাড়ি চাঁচতে লজ্জা পায় নাই, দাঁড়িয়ে পেচ্ছাপ করতে লজ্জা পায় নাই, লুঙ্গিতে পেচ্ছাপ মুছে দিতে লজ্জা পায় নাই, বিবির কাছ থেকে উঠে শরীরটা কাপড়ে মুছে নিতে লজ্জা পায় নাই, সারাদিন পাতার মতো ঘুরে বেড়াতে লজ্জা পায় নাই, কিন্তু সালাম দিতে লজ্জা পাবে। শয়তান জানে যখন সালাম দেবে এই বাড়ি ছেড়ে আমাকে পালিয়ে যেতে হবে। শয়তান আপনাকে বলবেন তারপরে দিবি, ভুল যেন করবেন না। এখান থেকে বাড়ি যখন যাবেন, দরজার কাছে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ যদি পৌঁছে না যায়, নাম ধরে ডাকবেন, রহিমা আমি বাড়ি এসেছি, দরজা খুলে দাও। একবার যদি সালামের জবাব না আসে, দ্বিতীয়বার সালাম দেবেন। তারপরে যদি জবাব না আসে, তৃতীয়বার সালাম দেবেন। তারপরে যদি জবাব না আসে, মুসলমান দরজার কাছে চুপ করে একটা রাত বসে যাবেন। কসম খোদার করে বলছি, নবীর একটা সুন্নাত জিন্দা হবে। আর একটা সুন্নাত জিন্দা হলে মরার আগে 100 শহীদের সওয়াব পাবে। আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ 100 মধ্যে 99 বাদ দিয়ে দাও খোদা, একটা শহীদের সওয়াব দিতে বেড়া পার। হ্যাঁ না বলেন? সারা জীবন যত ভুল করেছি, সব ভুল যদি 99টা শহীদ দিয়ে মিটিয়ে দেয়, একটা শহীদের সওয়াব রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য বন্ধু, আল্লাহর নবীর সুন্নাত হলো মদিনার মসজিদে আল্লাহর নবী এশার নামাজ পড়েছেন। আল্লাহর নবী এশার নামাজ পড়ে কথা বলছেন। সাহাবীদের সঙ্গে কথা বলতে বলতে একটু রাত ভারী হয়ে গেছে, সময়টা চলে গেছে। আমাদের আয়েশা বাচ্চা মানুষ, ছোট মানুষ, ঘরে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী দরজার কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। আমি রাসূল এসেছি, আয়েশা দরজাটা খুলে দাও। জবাব এলো না। আল্লাহর নবী বসে আছেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। আয়েশা আমি এসেছি, দরজা খুলে দাও। জবাব এলো না। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, এসেছি, দরজা খুলে দাও। জবাব পেলেন না। আল্লাহর নবী মনে মনে করলেন, আয়েশা বাচ্চা মানুষ, ছোট মানুষ, ঘুমিয়ে গেছে, এই কাঁচা ঘুমে তুলে তাকে বিরক্ত করা ঠিক হবে না। আমি বাইরে খানিকক্ষণ বসে যাই। আমার আয়েশা যখন ঘুমটা ভাঙবে আর দরজা খুলে আমাকে দেখতে পাবে, ভালোবাসার বাহু ধরে আমাকে বুকে জড়িয়ে নেবে। আমি আয়েশার সঙ্গে বিছানায় যাব। আল্লাহর নবী শুধু বসতে শুরু করেন, ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিয়াদবি মাফ করবেন, বসবেন না, ভিতরে আসুন। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আয়েশা রে, তিনবার সালাম দিলাম, জবাব দিলে না। আল্লাহর হাবিব কসম খোদার করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে তোমার আমার জান,
ওই আল্লাহর কসম করে বলছি জবাব দিয়েছি, তবে জবাবটা আস্তে আস্তে দিচ্ছিলাম, জোরে না। বললে বেয়াদবি কেন করলে আয়েশা? ওই আল্লাহর হাবিব বেয়াদবি না, মুহাব্বতের সঙ্গে বললে কেন? আল্লাহর হাবিব আমি তো আরশে যেতে পাবো না, আমি তো আল্লাহর সঙ্গে দিদার আমার হবে না, ওই আরশে যাওয়া আমার দ্বারা সম্ভব না। আপনি আরশে যাওয়ার নবী, আপনার মুখে সালামটা আমার উপরে আল্লাহর রহমতে বর্ষণ হচ্ছিল। আমি আয়েশা চাইছিলাম একটু বেশি করে বর্ষণ হোক, আমি যেন আরো বেশি করে সওয়াব পেতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। বাড়ি গিয়ে সালাম দিয়ে দরজা না খুললে এক রাতে দরজা ভেঙে দেবো। ফেরেশতা চিন্তা করলো সর্বনাশ, জলটা শুনে এলো না, শয়তান কোত্থেকে এলো। শুনে নেন, দরজার কাছে গিয়ে সালাম দেবো ইনশাআল্লাহ। জাফর বিন আবু তালেব দরজায় গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি ছুটে এসে দরজা খুলে সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। কি খবর? সম্রাট কি খবর বলো? বলে বিবি একটা শুভ সংবাদ এনেছি, খুব মজার একটা গল্প শোনাবো। বিবি বলে স্বামী নাস্তাটা চাপিয়েছি আমি, নাস্তা হয়ে গেলে আপনাকে দেব, আপনি নাস্তা খাবেন আর শোনাবেন, আমি আপনাকে খাওয়াবো আর শুনবো। জাফর বিন আবু তালেব বলে বিবি রে, নাস্তা হয়ে যাবে, খাওয়া হবে, কিন্তু গল্পের মজাটাই চলে যাবে। ওই মুসলমানের ছেলে রে, ইমান কাকে বলে একবার দেখে যাই, ইমানের মাপকাঠি কাকে বলে। বললে বিবি নাস্তা হবে, খাওয়া হবে, কিন্তু ইমানের গল্পের মজাটাই চলে যাবে। বিবি ওই রকম চাঙ্গা ছিল, সঙ্গে সঙ্গে বলে স্বামী নাস্তা থাকতে দাও, আর নাস্তা খাওয়া পরে হবে, আগে গল্পটা শোনাও। বলছে বিবি গো, আমি ফজরের নামাজ আমার নবীর পিছনে পড়েছি, যুদ্ধে যাওয়ার জন্য আমি নবীর কাছে নাম লিখিয়ে দিয়েছি। বিবি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি গো স্বামী, আমি খুশি। আপনি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি। বললে স্বামী বলছে বিবি রে, আসল খবরটা বলা হয় নাই। বলছে এরপরে আবার আসল খবর কি? বলছে আমি যুদ্ধের কমান্ডার হয়েছি। বিবি বলেন সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে আরো বড় খুশি স্বামী, তুমি কমান্ডার, আমি কমান্ডারের বিবি। স্বামী একটু দাঁড়াও, আমি সাজিয়ে দেবো, তুমি যুদ্ধে যাবে, আমি তোমাকে সাজাবো, তুমি যুদ্ধে যাবে। তার আগে একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে নেয়। কে দোয়া করবে? বিবি। আমাদের বউরা হলে কি বলতো, মরতে যাবি, আমাকে কার কাছে রেখে যাবি? তখন বুঝ যাবে শয়তান ধরেছে। কি ধরেছে বলো, জোরে বলো। ওই সময় কানে পড়ে ফুঁক দিও কোরআন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিবি রে, মুমিনের জান আর মালের বদলে আল্লাহ জান্নাত বিক্রি করেছে। ওই জান্নাতে যদি যেতে চাও, আমাকে সাজিয়ে হাসি মুখে বিদায় দাও। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, জাফর বিন আবু তালেবের বিবি বললেন স্বামী একটু দোয়া করি আমি, আপনি আমিন বলেন। বিবি হাত তুলেছে, রব্বানা, যাকে পেয়ে আব্বা ভুলে গেছি, মা ভুলে গেছি, ভাই ভুলে গেছি, বোন ভুলে গেছি, যাকে পেয়ে দুনিয়ার সব ভুলে গেছি, বিদ্যালয় ভুলে গেছি, বাপের দেশ ভুলে গেছি, যাকে বুকের উপরে সম্রাটের আসন দিয়েছি, আমার হৃদয় সিংহাসনে যাকে বসিয়ে রেখেছি, যে হাসলে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যার সুখে আমি সুখী, যার দুঃখে আমি দুঃখী, যে বাড়ি এলে বিছানায় আমি তবে ঘুমাই, যে না এলে বসে থেকে অপেক্ষা করে রাত কাটাই। ওই আল্লাহ, ওই হৃদয় সিংহাসনের সম্রাটকে আপনার রাস্তায় পাঠাচ্ছি মাবুদ গো।
পীরের মতো লড়াই করবে, দুশমনদেরকে কচুয়ার মূলর মতো কাটবে, দুশমনের তীর আর তরবারে স্বামী ক্ষত বিক্ষত হবে, ইসলামের বিজয়ী পতাকা উড়িয়ে ফিরবে। আমি ভালোবাসার কোলে নামাবো, আদর করে আমার মুহাব্বতের আঁচল দিয়ে ক্ষতগুলো পরিষ্কার করে আবার যুদ্ধের জন্য তৈরি করব। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে বার করে হাতের উপরে চাপিয়ে দিয়ে নামিয়ে দিয়ে বলেছে, বিবি রে, উল্টো দোয়া করিস না, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি বলে, স্বামী, পালাতে বলি নাই, কোনদিন অন্যায় কাজ করতে বলি নাই, কাপুরুষ হতে পড়লে লুকাতে বলি নাই, কেন দোয়াটা কবুল হবে না? বললে, বিবি শুনে রেখে দে, আমার আল্লাহ আজকে, আমার রাসূল আজকে যুদ্ধে 3 জন কমান্ডার করেছে, আমি তার মধ্যমণি শাহাদাত ফাইনাল জানি, জীবনে কোনোদিন তোমার সঙ্গে আর দেখা হবে না। বিবি, এটাই আমার শেষ দেখা, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। জীবনে যদি কোনোদিন কোনো ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দিও। হয়তো আমি ভুল বুঝেছি, তুমি ঠিক ছিলে, কিন্তু আমার সামনে ভয়ে বলতে পারো নাই, আজকে তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি মাফ করে দাও। হ্যাঁ গো, মরার আগে চাইছে না পরে? এই মরার আগে চাই না পরে? আমরা কবে চাইবো? খাটে তুলে দিয়ে, হ্যাঁ, গোসল করে কাপড় পরে খাটে শুইয়ে দিয়ে বলছে, মাফ করে দিলাম, যা। ফেরেশতা বলছে, কার কাছে মাপ চাইছি? ও আছে, বয়স হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, পেচ্ছাপ করতে গিয়ে মাঝে মাঝে পায়খানা হয়ে যাচ্ছে, জোরে কেসেছেন, দুদিকে সব মাল বেরিয়ে পড়েছে। রাতে শুয়ে বিবিকে পাশে শুয়ে গায়ে মাথায় ভালো করে হাত বুলিয়ে একটু আদর করে বলবেন, দেখো, আমাকে মাফ করে দাও, কখন চলে যাব জানি না, হয়তো সকালে তোমার সঙ্গে দেখা হবে না, তুমি আমার উপরে রাগ করো না তো, আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, তোমাকে মেরেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তুমি সব সহ্য করে দিয়েছো, প্রতিবাদ করলে না, আজকে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। দেখবে বিবি চোখের কোণে পানি আসবে, আর তোমাকে আদর করে বলবে, ক্ষমা চাই, ওরকম কথা বলে, আমি তোমাকে মাফ করবো না, তাই ভাবলে তুমি? আমি মাফ করে দিয়েছি। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, দেখ দেখ, তোরা বলেছিস না এরা নাকি ভালো কাজ করবে না, দেখ আজ বিবির কাছে স্বামী ক্ষমা চাইছে, আমি আল্লাহ ওই বিবি ক্ষমা করে দেওয়ার আগে আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। বিবির কাছে ক্ষমা চেয়েছে, মাফ করেছে, আমার কাছে চাই নাই, আমি ওকে দেখে মাফ করে দিয়েছি। ও যদি আমাকে দেখতে পেত তাহলে ওর থেকে অনেক আগে ক্ষমা চাইতো, তাই না চাইতে আমি ক্ষমা করে দিলাম। ওই মুসলমানের ছেলে জীবনের গুনাহগুলো যদি মাফ করে দিতে চান, তাহলে ঘরে বিবির কাছে প্রথম ক্ষমা চেয়ে নেবেন। কবে মরবে ও আশা করে বসে আছে, মরার পরে খাটে তুলে দিয়ে নিয়ে যাবে আর বলছে, মাফ করে দিলাম, যা। কাকে বলিস, কখন চলে গেছে, আছে তা তুই বলছিস? এই জন্য এখন ক্ষমা চেয়ে নেবে, মন থাকবে ইনশাআল্লাহ। জাফর বিন আবু তালেব শোনাচ্ছে, বিবি আর দেখা হবে না, চিরজন্মের মতো চলে যাচ্ছি, জীবনে কোনোদিন তোমার সঙ্গে কোনো ভুল করলে মাফ করে দিও। আর যাবার সময় একটা নসিহত করে যাচ্ছে বিবি, বললে কি, আমার 2টো কচি কচি বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুটো তোমার কাছে আমানত রেখে যাচ্ছি, ওদেরকে তুমি বড় করবে, মুজাহিদ বানাবে, ইসলামের যখন ডাক আসবে তখন বাচ্চা দুটোকে আবার জিহাদের জন্য তুলে দেবে। আসছি বিবি, আসসালামু আলাইকুম। নাস্তার হাড়ি ওখানে চাপানো আছে, বিবির কাছ থেকে সালাম নিয়ে চলেছে। বিবি শোনাচ্ছে, স্বামী একটু দাঁড়ালে হয় না, একটু দাঁড়াও, জান ভরে একবার তোমাকে দেখে নি বিবি, তোমাকে একবার দেখে নি আমি, তোমার বিবি একবার তোমাকে দেখে নি, দাঁড়াও। জাফর বিন আবু তালেব শোনাচ্ছেন, না, আর তোমার মোহাব্বতে দাঁড়ালে রাসূলের মোহাব্বতে ঘাটা পড়ে যাবে, আর দাঁড়ালাম না। টুকটুক টুকটুক করে বার হয়েছে, তারিখ নকল করছে। জাফর বিন আবু তালেবের বিবি ছুটে কাঁচা খেয়ে আসছে, স্বামী একটু দাঁড়াও। দরজার কাছে সে শুনিয়েছে, খবরদার, পর্দার এপারে আসবে না, ওই পারেতে দাঁড়িয়ে যাও। দরজার ওই পারে পর্দার আড়ালে
কাটা কবুতরের মতো ছটফট ছটফট করছে আর শোনাচ্ছে স্বামী আর একটা বার চেহারাটা দেখতাম আমি, কোনো কথা নেই, চলেছে বেশ কিছু দূর চলে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো ছুটতে ছুটতে যাচ্ছে, আব্বু আব্বু একবার দাঁড়াও, আর জীবনে কোনোদিন কারোর কোলে চাপা হবে না, আব্বা বলে ডাকলে কেউ কোলে নেবে না, আর কোনোদিন কারো কাঁধে চাপতে পাবো না, তাই জনমের মতো একবার কোলে চেপে তোমার দুই গালে দুই ভাইকে একটা করে চুমো খেতে দাও। জাফর বিন আবু তালেব শুনিয়েছেন, ওইখানে চুপ করে দাঁড়াও, মায়ের কাছে ব্যাক করে ফিরে যাও, আর কখনো বাপের কোলে চাপতে আশা করবে না, যাও চলে যাও। তবে যাবার সময় শুনে যাও, আমি জাফর বিন আবু তালেব কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার ফয়সালা দেয়, ওরে সোনার চাঁদ আব্বা আমি শুনিয়ে দিয়ে যাচ্ছি, প্রথম তোদেরকে দুই বাহুতে নেব, তোদেরকে কোলে তুলবো, তোদেরকে নিয়ে তবে জান্নাতে যাব। সেদিন তোরা আমার দুগালে চুমো খাবি, আর সেদিন আমি তোকে বুকে জড়িয়ে নিয়ে জান্নাতে যাব, এখানে আর চুমো খাওয়া হবে না। ওই মুসলমানের ছেলে এখানে বসে প্রতিজ্ঞা নাও, কাল সকাল হবে বিবির কাছ থেকে বলবো, বিবি আমাকে দিন শেখার জন্য যেতে হবে, জান দিতে যেতে হবে না, বাচ্চা হারাতে হবে না, দুনিয়া ছাড়তে হবে না, একটু কোরআন শেখার জন্য, ঈমান শেখার জন্য আমরাও জাফর বিন আবু তালেবের মতো একটু সংসার খানিকক্ষণের জন্য ছাড়বো ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আব্দুল্লাহ বিন রাবাহা ফজরের নামাজ পড়ে দরজার কাছে এসে দেখে বিবি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফের তেলাওয়াত করছে। ও আল্লাহ ওয়ালারা, ওই জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ও দর্শক গ্রামের বাবাজিরা, ও স্বামী ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরেছে, দেখেন বিবি ফজরের নামাজ পড়ে কোরআন পড়ছে, আর আমরা তো ফজরের নামাজ পড়ি না, আর পড়ে এসে দেখি বিবি ঘুমাচ্ছে, নামাজ তো দূরের কথা, কোরআন শরীফ তো দূরের কথা, নামাজই পড়ে না। আমার বাবাজি আব্দুল রাবাহা দরজার কাছে এসে দেখে বিবি কোরআন শরীফের তেলাওয়াত করছে, জানলার কাছে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বুঝতে পেরেছে স্বামী এসেছে, কোরআনে পাক বন্ধ করে দিয়েছে, কারণ তেলাওয়াত করার সময় স্বামী ডাকলে তেলাওয়াত বন্ধ রেখে স্বামীর ডাকে আগে সাড়া দাও, এটার দাম অনেক বেশি। কোরআন পড়ছেন, স্বামী দেখেছে, বন্ধ রাখুন। নফল রোজা রাখছেন, স্বামী বন্ধ করতে বলেছে, বন্ধ রাখুন, এতে আপনার সওয়াব বেশি। আমার মায়েদের মনে বলছি, মনে রেখে দেবেন, আব্দুল বিন রাবাহা সালাম দিয়েছেন, আব্দুল্লাহ বিন রাবাহা সালাম দিয়েছেন, আর সালাম দেওয়ার সাথে সাথে বন্ধ করে দরজা খুলে দিয়েছে। এসে দরজা খুলছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলছে বিবি তেলাওয়াত বন্ধ করতে হবে না, তেলাওয়াত চালিয়ে যাও, তেলাওয়াত করে যাও, তেলাওয়াত বন্ধ করতে হবে না। তবে শুনে দেখো, তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না, জেনমের মতো চলে যাচ্ছি, তোমার সাজানো প্রাসাদ, ভালোবাসার সাজানো প্রাসাদ, তোমাকে সাজিয়ে দিয়ে চলে যাচ্ছি, আর তোমার সঙ্গে দেখা হবে না। আল্লাহ নবীর কাছে যুদ্ধে নাম লিখেছি, চলে যাচ্ছি। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মহিলা, আব্দুল্লাহ বিন রাবাহার বিবি শোনাচ্ছে, স্বামী একটা মিনিটের জন্য ভিতরে এসো, কয়েক সেকেন্ডের জন্য ভিতরে এসো, তারপর তুমি যাবে, আমি সাজিয়ে দেবো, আমি আটকাবো না। বলছে বিবি এখনো গায়ে থেকে বাসরাতের গন্ধ গেল না, হাতে থেকে মেহেদির এখনো লাল দাগ গেল না, এখনো পর্যন্ত তোমার শরীরে কোনো রকমের কোনো দাগই আসলো না। অতএব তোমার এই ভালোবাসার বাহু ধরে আমি আর ধরা দেবো না, কাছে যাব না। বলছে স্বামী খোদার কসম করে বলছি, হেসে কথা বলবো না, চোখ আড়াল করে তাকাবো না, বাঁকা চোখ দেখাবো না, বাহু ধরে আটকাবো না, শুধু একটা মিনিটের জন্য এসো। বললে বিবি কেন, কারণটা বলো। বলছে স্বামী কাল বিয়ে হয়েছে, বাসরাতে অন্ধকারে এসেছি, এখনো পর্যন্ত কতকাল বিয়ে হয়েছে, অন্ধকারে বাসরাতে এসেছি, এখন আপনার চেহারাটা ভালো করে দেখি নাই, আপনার মুখটা ভালো করে আমি এখন দেখা হয় নাই, তাই একবার ফিরে আসুন, আপনার চাঁদ মুখটা একবার দেখে নিই, আপনি চলে যাবেন, আমি সাজিয়ে দেবো, কারণ কাল কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনতে পারবো না যে কোনটা আমার স্বামী, কারণ এখনো চেহারা দেখা হয় নাই। আব্দুল্লাহ বিন রাবাহা বলছে বিবি এই আশা করে গোটা জীবন কাটিয়ে দেবে, একটা রাতের ভালোবাসায় গোটা জীবন কাটাবে, আমার অপেক্ষায় থাকবে। বললে হ্যাঁ। বললে শোনো তাহলে তোমাকে বলে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে এই আব্দুল্লাহ বিন
রাওয়াহা যদি জান্নাতে চলে যায়, জান্নাত রাস্তা ধরে নেয়, আর তোমাকে যদি চিনতে না পায়, তো আমার ওই আল্লাহ যার মোহাব্বতে বাসরাত থেকে উঠে যুদ্ধে চলেছি, আমার ওই নবী যার কথা শুনে বাসরাত থেকে উঠে ফজরের নামাজ পড়ে যুদ্ধে চলেছি, সেটা আমার আল্লাহ তোমার হাত থেকে ধরে এনে আমার হাতে দিয়ে বলবে, ওই আব্দুল বিন রাওয়াহা, চিনতে পারছিস না? তোর বিবি, তোর বাসরাতের বিবি তোর জন্য অপেক্ষা করছে। বিবি রে, আমি তোমার হাত ধরবো না, সেদিন তোমাকে আমার আল্লাহ এনে আমার হাতে তুলে দেবে, আমি তোমার হাত ধরে নিয়ে জান্নাতে যাব। তাহলে আজকে তুমি আমাকে ছেড়ে দাও, চলে যাচ্ছি। হয়তো আব্দুল বিন রাওয়াহা যেমনি সামনে পাটা তুলেছে, বিবি পিছনের দিক থেকে গিয়ে পিছনের জামাটা টুক করে ধরেছে, আর শোনাচ্ছে, স্বামী একটা কথা বলছিলাম। বললে কি? একবার মুখটা ঘুরিয়ে দাও, শরীর ঘুরাতে হবে না, শুধু মাথাটা ঘুরিয়ে দাও, চেহারাটা দেখে নি। আর তোমাকে আটকা বলে, স্বামী তোমাকে ছেড়ে দেবো। আব্দুল বিন রাওয়াহা তীক্ষ্ণ ধারালো ছুরির নখ দিয়ে পিছনের জামাটা কেটে দিলেন, আর বিবির হাতের টুকরো কাপড়টা রয়ে গেল। আর যাবার সময় বলে গেল, বিবি কাটা কাপড়টা হাতে রাখিস, কাল কিয়ামতের ময়দানে আমি যখন আসবো তুই তাকে দেখিস, আমার পিছনের জামাতে এমনি কাটা থাকবে, তোর হাতে কাপড়টা থাকবে, তুই আমার জামা দেখে চিনে নেবি আমি তোর স্বামী, আর তোর হাতের কাপড় দেখে চিনে নেবো আমি তোর বিবি। এই পর্যন্তই পরিচয় রয়ে গেল। আমার আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি হবে, এটা আমি মেনে নিতে পারলাম না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, এই যুদ্ধে জায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন। জাফর বিন আবু তালেব ইসলামের ঝান্ডা হাতে ধরে দিয়েছে, দুশমন দেখে ফেলেছে, ঝান্ডা হাতে দক্ষিণ হস্ত কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাম হাতে ধরেছে, বাম হাতটা যেমনি কেটে গেছে, দুটো হাত কাটা হয়ে গেছে, ইসলামের পতাকা পড়ে যাবে, দুটো কাটা হাতে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। দুশমন তাকিয়ে দেখে অবাক, হায় দুটো হাত কেটে গেছে, এখন ইসলামের পতাকা পড়লো না, ইসলামের ঝান্ডা পড়লো না, টুকরো করে দাও। শরীরটাকে কেটে দু টুকরো করে দিয়েছে, তিনটে টুকরো হয়ে গেছে শরীরটা, মাথা একদিকে আলাদা পড়ে আছে, ধর কেটে দুটো হয়ে গেছে, ইসলামের পতাকা একবার অর্ধনমিতর বেশি হয়ে গেছে। হয়তো আব্দুল বিন রাওয়াহা বলেন যে আমি দূর থেকে দেখতে পাচ্ছি ইসলামের পতাকা পড়ে যাচ্ছে, আমি বিদ্যুৎ গতিতে ছুটে আসছি ধরবো, হঠাৎ তাকিয়ে দেখি ইসলামের পতাকা তখনও দাঁড়িয়ে আছে। আমি অবাক হলাম, হায় রে হায়, রাসূল আমাকে তৃতীয় নম্বর ধরতে বলেছিল, আমি মনে হয় হারিয়ে ফেললাম। যাই দেখি ঝড়ের মতো এসে দলের ভিতর ঢুকে বললেন, আর তাকিয়ে দেখে দেহ কেটে তিন টুকরো হয়ে গেছে, আর কেটে যাওয়া মাথা এখনো দাঁতে করে ইসলামের পতাকাটা ধরে আছে। বলুন সুবহানাল্লাহ। তখনও ইসলামী পতাকা ধরে রয়েছে, ইসলামী পতাকা পড়ে নাই। এসে যেমনি ডান্ডাটা ধরেছে, কাটা মাথাতে আওয়াজ দিচ্ছে আর বলছে, তোমরা যখন ফিরে যাবে আমার রাসূলের কাছে আমার সালামটা দিয়ে দিও, আর বলে দিও আমি চলে যাচ্ছি, আমার বিদায় সালামটা পৌঁছে দিও। যুদ্ধের শেষ মুহূর্তে টুকরোর মাথা, শুধু মাথাতে আওয়াজ চলে গেল, লাঠি দিয়ে দিলেন। সন্ধ্যা হলো, যুদ্ধ বিরতি হলো, রাতের অন্ধকারে সাহাবীরা সব শুয়ে ঘুমিয়ে গেল। স্বপ্নে দেখছে জাফর বিন আবু তালেব জান্নাতের বাগানে সুন্দর সাজে ঘুরছে। জিজ্ঞাসা করছে, জাফর জাফর, আমার আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? বললে, বন্ধুরে, হাসরের ময়দান শুরু হলো, আমার সামনে বিচার চালু হলো, আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলো, জাফর কি চাও বলো, কি নেবে বলো, কি পেলে খুশি বলো। আমি বলেছি আমার আল্লাহর কাছে, আল্লাহ আমি যা চাইবো তুমি দেবে তো, আমি যা বলবো তুমি মেনে নেবে তো, আমি যেটা বলবো ওটা হবে তো? বললে, হ্যাঁ জাফর, তুমি আজকে যা বলবে তাই দেবো, আজকে তুমি যা বলবে তাই দেবো। ও আমার বন্ধুরা, আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাকে আর একটা বার আপনি পৃথিবীতে পাঠিয়ে দেন, মদিনার মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়বো, যুদ্ধের ডাক আসবে, আমি আবার নামটা লেখাবো, আমার বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রেখে আমি আবার যুদ্ধের ময়দানে আসবো, দুশমনদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমার শরীর টুকরো টুকরো হবে, ওরা আমার নাক কান কেটে দেবে, ওরা আমার হাত পা গুলো কেটে টুকরো টুকরো করে দেবে, আর তুমি কিয়ামতের মধ্যে আমাকে ডাকবে, আমার এই কাটা হাত পা গুলোকে এক জায়গায় বেঁধে নিয়ে তোমার সামনে এসে বলবো, আল্লাহ এই যে আমার সমস্ত সবকিছু কেটে টুকরো টুকরো হয়েছে তোমার জন্য এনেছি, ও আল্লাহ শাহাদাত
মরণে যে মজা পেয়েছি, এই মজাটা জান্নাতের বাগানে দেখতে পাচ্ছি না, তাই জান্নাতে যেতে চাই না, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান। আমার আল্লাহ পাক বলে, জাফর ইমতিহান একবার নেই, পরীক্ষা একবার নেই, দ্বিতীয়বার তাকে পরীক্ষায় বসাই না। তাই শুনে নাও, তুমি জান্নাতের বাগানে যেখানে খুশি থাকতে পারো, তোমার জন্য দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়া হবে না। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ শুনিয়ে দিয়ে চলে গেলাম, যদি সাহাবাওয়ালা ঈমান আনতে হয় তো আপনাকে বিবি হারাতে হবে না, আপনার বিবিকে বিধবা করতে হবে না, আপনার বাচ্চাকে এতিম করতে হবে না, আপনার সন্তানদেরকে রাস্তায় বসে কাঁদতে হবে না, আপনার মাকে চোখের পানিতে আঁচল ভিজাতে হবে না। আপনি শুধু দিনের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সর্বপ্রথম দেখা যাবে সারা দিয়েছে। তেমনি ইসলামের যখন ডাক আসবে তখন আমরা তৈরি হব। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আল্লাহ হিজরত করব তো কতটা করব? তো শুনেছি, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, আমার বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি এর আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি, আমি আর আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি, ইসলাম আমার আপনার কাছে পছন্দ যদি হয়, তাহলে ফজরের নামাজ কি করে কাজা হয়? ইসলাম আমার আপনার যদি পছন্দ হয়, তাহলে প্রতিজ্ঞা করি যে ডাক যখন আসবে ছুটে আল্লাহর ঘরে হাজির দেব, চাকরি ব্যবসা সব জায়গায় আমি থাকবো, দুনিয়ার আদালত অফিসে আমি থাকবো, দুনিয়ার সমস্ত ডাক্তার মাস্টার আমি হব, কিন্তু আমার আল্লাহ যখন ডাকবে তখন সর্বপ্রথম আমি সাড়া দেবো। এর নিয়ত করে এখান থেকে উঠবো, আল্লাহ তুমি ডাকবে আর আমি অবহেলা করবো এমনটা না, তোমার ডাকে আমরা সাড়া দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই রবের ডাকে সাড়া দেবার, ওই রবের ডাকে সাড়া দেবার, ওই আল্লাহ পাকের সামনে নিজেকে হাজির দেবার আর নিজেকে ঈমানদারদের বলে দাবি করার জন্য সাহাবাদের মতো ঈমান সাথে আনার। আমার মাথা টুপি খুলবো না, আমার মুখে দাঁড়িয়ে আমি চাটবো না, আমি কখনো হাঁটুর উপরে কাপড় তুলবো না, আমার মুখ থেকে কোরআনের তাসবিহ যাবে না, আমার তেলাওয়াত যাবে না, আমার ইবাদত যাবে না, আমার আখলাক যাবে না, আমার মুআশারা যাবে না, আমার মুআমালাত যাবে না। আমাকে দেখলে মুসলমান মনে হবে, খ্রিস্টান মনে হবে। যদি বলেন আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হয়ে থাকার আর মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুলেছি হাত দুখানা ওরা বানা, আমরা গুনহেগার, হাসরে মিজানেতে করে নিও এই পাপীদের পার। সকল আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের দরুদ শরীফ আল্লাহুম্মা